ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন না যে কোরআন পড়ে তো মাঝে মধ্যে মনে হয় যে এটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, কারণ এত বেশি বনি ইসরায়েলের আলাপ করা হয়েছে সেখানে। তাহলে সেই জায়গাতে দেখেন এর ভিতরেই হচ্ছে কোরআনের এই মেথোডোলজিক্যাল যে ডেসক্রিপশন এবং এই যে রিপিটেডলি আপনাকে কিস্সা মনে করিয়ে দেওয়া হচ্ছে, এটাই প্রমাণ করছে যে হিস্ট্রিটা কত গুরুত্বপূর্ণ, ইতিহাস কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কত শুরু থেকে শুরু করছেন দেখেন। ফেরেশতাদেরকে বলতেছে যে আমি একটা নতুন প্রাণী তৈরি করতে চাই, বনি আদম নামে একটা কিছু তৈরি করতে চাই। আল্লাহ বলতেছেন না ফেরেশতাদেরকে, সূরা বাকারা থেকে শুরু করে প্রচুর বিভিন্ন জায়গাতে আসছে। প্রয়োজন ছিল কেন? আল্লাহ তাআলা কি কারো কাছে ঠেকায় পড়ছে যে আমার ইট সাপ্লাই দিতে হবে, বাড়ি বালু সাপ্লাই দিতে হইব, মাটি আনতে হইব, তো অমুক কন্ট্রাক্টরের ফোন দেই, বিল্ডিং করতে হইলো এরকম প্রচুর খদ্দের লাগে না? তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবে, তার কি কোনো কিছুর প্রয়োজন ছিল কি না যে এরে কওয়া দরকার, অমুকে তো মাতব্বর, জমি তো আরেকজন মালিক, এখানে মামলা চলতেছে, এই মাদ্রাসা বাড়াবো কেমনে? দরকার ছিল না? দরকার ছিল? দরকার ছিল না। অনেক কিছু এখানে ওলামায়ে কেরামরা যখন আল্লামা ইউসুফ আল কারদাওয়ির লেখা যদি পড়েন, ওখানে দেখবেন জুরিসপ্রুডেন্সের আলোচনাতে উনি বলছেন যে এটা কেন করতে হয়েছে। একটা হচ্ছে যে মানুষকে শেখানো, কনসালটেশন, সুরার ব্যাপারে। দ্বিতীয়ত হচ্ছে ইনফর্ম করা, যে আমি শেষে এসে বলতেছেন না কনভারসেশনে যে আপনি এটা কেন তৈরি করবেন, এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনার জিকির করার জন্য তো আমরাই আসি, বলতেছেন না ধারাবাহিক কনভারসেশন। শেষে এসে আল্লাহ তাআলা বলছেন আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তাহলে এই প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে যে এই প্রসেসটা কীভাবে শুরু করতে হবে। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আমরা আসলে জানতাম কীভাবে, এই শুরুটা কীভাবে হয়েছে। যদি আল্লাহ তাআলা এখানে না বলে দিতেন আমরা কোথায় ছিলাম? আদম আলাইহিস সালাম ওনার বিবি হুদুদ সীমা লঙ্ঘন করলেন, বলা আছে কোরআনে, আল্লাহ তাআলা বলছেন। এটা আমরা জানতাম কিভাবে যদি আল্লাহ তাআলা না বলতেন। এবং বনি আদম দেখবেন একই ভুল বারবার করে, এই জন্য দেখবেন যে প্রত্যেকটা নবী আলাইহিস সালামের গল্প যখন বলছেন, কিসসা যখন বলছেন, শেষে গিয়ে দেখবেন একটা ট্যাগ লাইন আছে। যারা সাংবাদিকতা করেন দেখবেন ট্যাগ লাইন বলে দেয়, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। খেয়াল করে দেখছেন? ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফালাইলো, বিপদে ফালায় আল্লাহ তাআলা কি বলতেছেন? শয়তান তোমার শত্রু। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায় দিলেন, বলতেছে শয়তান তোমার প্রকাশ্য শত্রু। প্রত্যেকটা বিপদের সময় খেয়াল করছেন, প্রত্যেকটা পরীক্ষা, নবীদের উপর ঝামেলাগুলো যেগুলো আসছে, প্রত্যেকটা জায়গাতে একটা গল্প বলে, একটা কনভারসেশনে একটা মোরাল থাকে। আমি ইংল্যান্ডে আপনার মাস্টারি করছি, স্কুলে কলেজে লেখাপড়া করার পাশাপাশি আর কি। তো স্টোরি বুকে দেখবেন, আমরাও ছোটোবেলায় যত গল্পের বই পড়ছি, দেখবেন একটা গল্প থাকে, গল্পের শেষে গিয়ে কি থাকে? শিক্ষা লেখা থাকে না? লেসনটা কি? তাহলে দেখবেন এই যে কিস্সাগুলো বলতেছে, এই কিস্সাগুলো বলবার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমার আসলে কার থেকে সাবধান থাকতে হবে, তোমার আসলে কাকে চিনতে হবে, তোমার আসলে কার কায়দা কানুনগুলো বুঝতে হবে, তোমার যে শত্রু সে আসলে অনেক শক্তিশালী কিনা। বারবার শত্রু 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 বলছেন, তো ভাবখানা এরকম না যে আল্লাহ, এটা দেখি খালি শত্রুই ভরা, ডাইনে শত্রু, বামে শত্রু। ইবলিস যেভাবে আল্লাহর সাথে চুক্তি করে শয়তানি করতে নামছে, সে আল্লাহর কাছ থেকে অনেক ক্ষমতা নিয়ে গেছে না? শিরায় শিরায় হাঁটবো, যা খুশি তাই করতে পারবো, এখানে ঢুকতে পারবো, ওইখানে ঢুকতে পারবো, ওয়াসওয়াসা দিতে পারবো, মানে চুক্তি করে শয়তানির চুক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে আসছে। এখন দেখা মনে হইতেছে তো অনেক পাওয়ারফুল। তো এই শত্রু নিয়ে আমি এই দুনিয়াতে কেমনে বাঁচব? তা আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউসুফে, বলছেন না ইন্না কানা কাইদা শাইতানা দাঈফা। শয়তানের কূটকৌশলগুলো মনে হয়, অ্যাপারেন্টলি মনে হয় কি অনেক শক্তিশালী, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন খুব দুর্বল। এই দুর্বলটা আসলে কখন দুর্বল এবং কখন শক্তিশালী, এইটা বোঝার জায়গাটা হইল হিস্ট্রি। আপনি যখন আদম আলাইহিস সালামকে কীভাবে বিভ্রান্ত করেছে, আপনি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কীভাবে বিপদে ফেলছে,
ইউসুফ আলাইহিস সালামের সাথে কিভাবে প্রতারণা করছে, এই প্রত্যেকটা ঘটনার সাথে যখন আপনি নিজের জীবন, সমাজ এইটাকে মিলায়া পড়তে পারবেন, তখন বুঝবেন যে আসলে শয়তান কখন শক্তিশালী এবং দুর্বল। এবং আপনি দেখেন প্রত্যেকটা ঘটনা, আমি হিসাব করে দেখেছি যে এত নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছে 1 লাখ, 2 লাখ, 24,000, আমরা তো জানি না, কিন্তু অ্যাটলিস্ট 25 জনের নাম জানি, তাই না? অ্যাটলিস্ট 25 জনের নাম জানি। তাহলে বাকিদের নাম বলা হইল না, তাদের ঘটনা বলা হইল না, ওয়াই? এইখানে উলামায়ে কেরাম, তারিখুল ইসলাম নিয়ে যারা লেখাপড়া করেছেন এবং উস্তাদরা আছেন, তারা বলছেন যে এই 25 জনের জীবনের বাইরে মানুষের জীবনে বড় কোনো ঘটনা ঘটবে না যেটা তার জানা দরকার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কি অস্ত্র ছাড়া শত্রুর মোকাবেলা করতে? অস্ত্র দিয়ে পাঠাইছেন। সেই অস্ত্রটার নাম হইল ইতিহাস। যে আপনি প্রত্যেক নবীর সাথে শয়তানের ঘটনা, ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে, এইটা যখন আপনি বুঝবেন এবং আপনার জীবনকাল বিবেচনা করে আপনি এটার সাথে তাল মিলাইতে পারবেন, তখন বুঝবেন যে আসলে শয়তান শক্তিশালী না। কিন্তু যিনি পারবে না তিনি তসলিমা নাসরিন হয়ে যাবে। পরিষ্কার না? যিনি পারবে না তিনি সালমান রুশদি হয়ে যাবে, কারণ তার মোহর পড়ে যাবে চোখে, কানে, কলবে। বলছে না আল্লাহ তাআলা যে ওদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কলব আছে বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুধু পশু বলে নাই, চতুষ্পদ পশু বলে নাই, তার থেকেও খারাপ বোঝ। অথচ এই মানুষ কি আল্লাহ তাআলা সূরা 3-এ বলছে না, আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সুন্দর করে ইন এভরি অ্যাসপেক্টস অফ লাইফ, তার ফিজিক্যাল বিউটি, তার মেন্টাল ক্যাপাসিটি, তার স্পিরিচুয়াল অ্যাবিলিটি, সবগুলোকে সামনে রেখে সে সবচেয়ে বেস্ট অফ ক্রিয়েশন। সেই বেস্ট অফ ক্রিয়েশনটিকে আল্লাহ বলছেন যদি এই শর্ত পূরণ করতে সে ব্যর্থ হয়, তাহলে সে হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। তাহলে এই শর্তটা বুঝবেন কিভাবে, মানবেন কিভাবে, পালন করবেন কিভাবে, এই পুরোটা হচ্ছে ইতিহাসের দায়, যে আপনি নবীদেরকে বুঝতে পারছেন কিনা, নবীদের ঘটনাগুলো বুঝতে পারছেন কিনা। এবং আমি হিসাব করে দেখেছি যে আমাদের জীবনে, মানুষের জীবনে মেজর যত সংকট আছে, তার প্রত্যেকটা সংকটের রেলেভেন্ট ঘটনা, এক্সাম্পল আল্লাহ তাআলা কোরআনে আমাদের সাথে বলে দিয়েছেন। এর বাইরে আপনি ব্যক্তিগত বলেন, লেনদেন বলেন, আর্থিক বলেন, পারিবারিক সমস্যা, সংকট যাই আছে, আপনি দেখবেন প্রত্যেকটা জায়গাতে লেসন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কি চিন্তা করো না, তাদাব্বুরের কথা বারবার বলছে না, তোমরা কি ভাবো না, তোমরা কি তোমাদের আকলটা খাটাও না? আল্লাহ বলছে না, বারবার বলছে আকলটা কি খাটাও না। এখন ইতিহাসের কোন জায়গা দিয়ে আকলটা খাটানো শুরু করবেন, এইটার জন্য হচ্ছে আপনার ট্রেনিং দরকার, এটার জন্য হচ্ছে এই ডিপার্টমেন্ট, লেখাপড়া, ওস্তাদরা হেল্প করবেন আপনাকে এই জায়গাটা ধরে দেওয়ার। স্যাডলি আমাদের এই সাবকন্টিনেন্টে লেখাপড়ার অনেকগুলো সমস্যা আছে এবং এখন প্রায় বলা হয় যে এখন লেখাপড়ার মান খারাপ হয়ে গেছে, এটা হয়েছে সেইটা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের লেখাপড়ার মান কখনোই খুব বেশি ভালো ছিল না। এইটা শুধু এই জেনারেশন অটো পাস করতেছে, GPA 5, এইটা সেইটা, ব্যাপারটা এরকম না। আমাদের জেনারেশনে লেখাপড়া বলতে কিছু ছিল না এবং মাদ্রাসার অবস্থাও কিন্তু একই রকম। আমাকে মনে আছে আরবের এক শেখ, আপনারা দেখবেন যে বাংলাদেশে হেফজ কম্পিটিশনে সারা দুনিয়াতে বাংলাদেশ কিন্তু খুব ভালো করে, খেয়াল করেছেন? মিশর থেকে পুরস্কার নিয়ে আসে, তেহরান থেকে পুরস্কার নিয়ে আসে, কায়রো থেকে পুরস্কার নিয়ে আসে, আপনার সৌদি আরব থেকে পুরস্কার নিয়ে আসে। তাহলে এই লেভেলের আলেম তৈরি হয় না কেন? একজন শেখ আমাকে বলছেন যে আমি কাতারে একটা কম্পিটিশনে ছিলাম, বাংলাদেশের হাফেজ ফার্স্ট হয়েছে। আমি তাকে কনগ্রাচুলেট করবার জন্য আরবিতে কথা বললাম, তুমি কেমন আছো, তুমি অনেক ভালো করছো। সে আমার দিকে তাকায় আসছে, একটা সেন্টেন্স বলতে পারে নাই। কিন্তু আপনি পুরো কোরআনটা মুখস্থ করছেন, অসাধারণ তেলাওয়াত করছেন, যাদের এটা মাতৃভাষা তারাও আপনার কাছে হেরে গেছে। কিন্তু আপনার ট্র্যাজেডিটা হচ্ছে যে আপনি এটা কিছুই বুঝেন নাই। এখন দেখেন, মাহজুরার কথা বলছেন না আল্লাহ তাআলা, কোরআনের কথা বলছেন না আল্লাহ তাআলা কোরআনে, যে এই কোরআন কিয়ামতের দিন এই আমার উম্মতের বিরুদ্ধে মামলা করবে না, বলছে না? কি মামলার চার্জশিটটা কি? মাহজুরা, যে দিস পিপল লেফট দ্য কোরআন রিডান্ডেন্ট।
এখন ইমাম নাওয়ী এই মাহজুরার ব্যাখ্যা করছেন যে 5 স্টেজেস অফ মাহজুরা, মানেটা কি? মাহজুরা যেমন ধরেন, ফার্স্ট স্টেজ হচ্ছে যে আপনি এটা পড়তেই শিখলেন না, আপনি এটা কোনোদিন পড়ার চেষ্টাও করলেন না, পড়া শিখলেন, পড়াটা সহি না। দ্বিতীয় স্টেজ হচ্ছে আপনি পড়তে শিখলেন কিন্তু বুঝলেন না, বুঝতে শিখলেন আমল করলেন না, আমল করতে শিখলেন কায়েম করলেন না, কায়েম করা শিখলেন এইটাকে দায়েম রাখার জন্য দাওয়াতি কাজ করছেন না। এই যে স্টেজ আফটার স্টেজের যে মাহজুরার কথা বলা হয়েছে, এর কোন চার্জশিটের কোন মামলা থেকে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হবে না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই মাহজুরা বোঝার জন্য আপনাকে তো জঙ্গে জামাল বুঝতে হবে, জঙ্গে সিফিন বুঝতে হবে। কি সমস্যা হইল? আল্লাহ রসুলের 4 খলিফার 3 জন শহীদ হয়েছেন। কাদের হাতে? কাফের মুশরিকদের হাতে। কাফের মুশরিকদের হাতে শহীদ হয়েছেন। আল্লামা আজিজুল হককে যারা গ্রেফতার করছেন, যিনি হুকুম দিছেন, যিনি চার্জশিট দিছেন, যিনি জেলে নিছেন, যিনি ধরে নিয়ে গেছেন, যারা অত্যাচার নির্যাতন করে ওনাকে রক্তাক্ত করছেন, এরা কারা? কলেমা পড়া লোকজন না? তাহলে আপনি যদি এই 1400 বছরের ট্যাগলাইনটা না বোঝেন যে কেন 3 জন খলিফা শহীদ হইলেন মুসলমানদের হাতে, আর কেন আমাদের ওস্তাদদের ওস্তাদকে এই সময়টাতে এসে রক্তাক্ত হয়ে জেলে শুয়ে থাকতে হয়েছে, এর ট্যাগলাইন আছে না? সব তো মুসলমানদের হাতে হয়েছে। তাহলে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এটা কি শুধু আপনি শরিয়া পড়ে এটার মেক সেন্স করতে পারবেন? আহকামুস সুলতানিয়া যদি শেষ করেও ফেলেন পুরোটা পড়াও, তারপরে আপনি এটার ব্যাখ্যা বের করতে পারবেন না। এটার জন্য হচ্ছে ক্ষমতা, পাওয়ার, রাষ্ট্র কাঠামো, এই পুরো জিনিস, এটার জন্য আপনাকে দাউদ আলাইহিস সালাম বুঝতে হবে, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে হবে, রানী বিলকিসের সাথে তার কথার কনভারসেশন, পাওয়ারের ক্ষমতার জায়গাটা বুঝতে হবে যে কি হয়েছে। তো সেই জায়গাটাতে আমরা বারবার দেখতে পেয়েছি যে আমাদের যারা ওলামায়ে কেরামরা আছেন, এবং আপনার মাঝে মধ্যে আলেম ওলামাদের উপর আমাদের রাগ উঠে কেন দেখেন, এই সমাজে সবচেয়ে সমাজ ঘনিষ্ঠ, তৃণমূল ঘনিষ্ঠ পেশা কোনটা বলেন? যেই লোকটার কাছে কোনো না কোনো ফর্মে প্রতি সপ্তাহে কারো না কারো কাছে যাওয়া লাগে, ওলামায়ে কেরাম না? অথচ সেই সমাজে সবচেয়ে অসম্মানিত, অমর্যাদা, নিগৃহীত, সবচেয়ে কম টাকায় জীবনযাপন করে কারা? এটা একটা ডাইকোটমি না, একটা কন্ট্রাডিক্টরি বিষয় না? যার কাছে সবার যাইতে হয়, যার কাছে সবার টাকা আছে, জন্মের আগে থেকে, বাচ্চা হওয়ার আগে থেকে, বিয়ে শাদী থেকে টাকা আছে, একদম মরা পর্যন্ত না, মরার পরে দোয়া মাহফিল করার পর্যন্ত টাকা আছে, সেই লোকটার সমাজে কোনো ইনফ্লুয়েন্স নেই। চেয়ারম্যান মেম্বার ঠিক করে দেয় হুজুরের কত, বকশিস কত হইব। তাহলে সংকটটা কোথায়? এরকম তো ছিল না এক সময়।